মুসলিমদের মধ্যে ঐক্যবদ্ধতা না থাকার কারণে মাত্র নামকা অস্তে যাদের কোনো অস্তিত্বই নাই, যাদের ধর্মের কোনো অস্তিত্বই নাই, তারা মুসলিমদের গলা কাটতে এখন দ্বিধাবোধ করছে না। সম্মানিত উপস্থিতি, আমরা কেউ হানাফি বলে একদিকে ছুটে যাচ্ছি, কেউ সুন্নি বলে একদিকে ছুটে যাচ্ছি, কেউ সালাফি বলে একদিকে ছুটে যাচ্ছি, আবার কেউ নিজেকে মুসলিম দাবি করে আরেকদিকে ছুটে যাচ্ছি। এইগুলো যখন নিঃশেষ হয়ে যাবে, আমাদের মধ্যে যখন ঐক্যবদ্ধতা তৈরি হবে, তখনই ইসলামী বিপ্লব আমাদের দ্বারা সম্ভব। আমাদের ভিতরে তখনই ইসলামী বিপ্লব সম্ভব। আমাদের দেখে তখন কাফের বেঈমানরা ভয় পাবে। একজন মুসলিম যখন সামনে দাঁড়িয়ে যাবে, হাজার হাজার কাফেরের বুক থরথর করে কাঁপবে। তারা বুঝতে পারবে এই যে সামনে দাঁড়ানো ছেলেটা, তার মাঝে নারীর লোক নাই, তার মাঝে গাড়ির লোক নাই, তার মাঝে দুনিয়ার লোক নাই, তার মাঝে একটাই লোক, যে করেই হোক আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা আর জান্নাত হাসিল করা। তাকে কোনোভাবে দাবিয়ে রাখা যাবে না। আমরা তো কাফেররা তখন বলতে থাকবে, আমরা তো এখানে এসেছি মোটা অঙ্কের টাকার জন্য, একটা নারী পাওয়ার জন্য, একটা ফ্ল্যাট পাওয়ার জন্য, কিন্তু সে তার জীবনের তোয়াক্কা করে না। সে বাড়ি থেকে নিয়ত করে এসেছে তার জীবন আল্লাহর রাস্তায় বিলিয়ে দিবে, আর এর বিনিময়ে অফুরন্ত নিয়ামতের জান্নাত সে কিনে নিবে। সম্মানিত উপস্থিতি, ঐক্যবদ্ধতা আমাদের মাঝে জরুরি। ঐক্যবদ্ধতা আমাদের মাঝে অত্যন্ত জরুরি। একজন মুসলিম হয়ে মুসলিমের প্রতি যে বিদ্বেষপূর্ণ আচরণ আমি করি, বিধর্মীর প্রতিও আমার এরকম বিদ্বেষপূর্ণ আচরণ নাই। আজকে আমি যদি দোকানের টেবিলে গিয়ে বসি সদাই কেনার জন্য, শুধুমাত্র সাহাবী দাবি করার কারণে আমার হানাফি ভাই আমার সাথে বসতে রাজি না, অথচ একই টেবিলে বসে একেবারে হিন্দু ভাইয়ের সাথে খাচ্ছে, গল্প গুজব করছে, চা 2-3 কাপ শেষ হয়ে গেছে, সেটাতে কোনোই সমস্যা নেই। মুসলিমদের মধ্যে যত মতবিরোধ, অন্য কোনো ধর্মে এত মতবিরোধ নাই। যদিও হিন্দুদের মধ্যে 4টি গোত্র তারা ভাগ করেছে, কিন্তু মৌলিক দিক থেকে যদি হিন্দুর উপরে কোনো আক্রমণ করা হয়, তারা সব ধর্মবর্ণ নির্বিশেষে তারা এক পতাকা তলে চলে আসে। কিন্তু মুসলিমদের ক্ষেত্রে এটা হয় না। মুসলিমদের মাঝে যত বছর পর্যন্ত ঐক্যবদ্ধতা না আসবে, তাদের শক্তি মজবুত হবে না, তারা এগিয়ে যেতে পারবে না। সম্মানিত উপস্থিতি, এজন্য কে হানাফি কে সুন্নি থাক না সেসব দ্বন্দ্ব, এগুলো বাদ দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের দ্বীনকে কিভাবে প্রতিষ্ঠা করা যায়, আমাদের মাঝে কিভাবে ঐক্য ফিরে নিয়ে আসা যায়, সে চিন্তাধারা আমাদের এগোতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের অন্তরের প্রসারতা বৃদ্ধি করুক বলে আমিন।